হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 8:30। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, বিছানা তো কিছুই তোলা হয়নি আজ সকালবেলায়। সকালে উঠেই তো বুঝতেই পারছো যে কি করে এলাম। আর তোমরা তো সেটা জানো, প্রত্যেক দিন সকালে আমার একটাই ডিউটি থাকে, সকালবেলা উঠে রান্না করা, রান্না করে তারপরে তোমাদের দাদাভাইকে বের করে দিয়েছি, ও ডিউটি চলে গেছে। এখন আমি ছেলের জন্য টিফিন করলাম, আমি নিজে কিছুই করিনি, এখনো বিরাজও করিনি। তোমরা ভাববে বাবা আর এই 8:30 বেজে গেছে এখনও বিরাজ করেনি, কিন্তু ওদের বার করে না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। তার কারণ হচ্ছে ওদেরও তো লেট হয়ে যাবে না। ভোরবেলায় উঠেছি, উঠে তারপরে ওদের কাজগুলো করে নিয়েছি। এখন আশিবাসি কোনো কাজ হয়নি, সব পড়ে আছে। আশিবাসি কাজ করব এখন। আগে আমি ব্রাশটা করে চাটা খাবো, ততক্ষণে ছেলে চলে আসবে। ছেলে এখনও আসেনি, ছেলের স্কুলে টিফিন করলাম। এই দেখো হাতে এখনও আটা লেগে আছেই, দেখেছো? এখনও হাতে আটা লেগে আছে। যে আমি করলাম আজকে আজকে লিট্টি করে দিলাম ওর স্কুলের টিফিনের জন্য, লিট্টি। ঠিক আছে, তো সেই আলু মশলা ঢুকিয়ে আটার মধ্যে তারপরে তেলে ভেজে দিয়েছি। অবশ্যই তোমাদের দেখাবো। তো ওইটা নিয়ে যাবে স্কুলের টিফিনের জন্য। আর একটা ডিম সেদ্ধ দিয়েছি, ওটা আমি খাবো ব্রাশ করে। তো চলো চট করে আমি ব্রাশটা করে নিই, তারপরে আমি ওই দিকের কাজগুলো বাগিয়ে তারপরে আমি এইগুলো ধরবো। আগে এই কাজগুলো ধরবো না, এই কাজগুলো ধরলে ওদিকে লেট হয়ে যাবে। ওদিকে ছেলের টিফিনটাও রেডি হয়ে গেছে, টিফিন আর জল একসঙ্গে রেখে দিই, মানে ভরে টিফিনে ভরে। ও এসেই ও ব্যাগে ঢুকিয়ে নেবে, ব্যাগে ঢুকিয়ে চান দান করে নিয়ে খেয়ে চলে যায়। তার কারণ হচ্ছে একটু লেটে আসে, 9টা 9:30টার সময় আসে টিউশনি পড়ে, তো একটু তাড়াহুড়ো করে। তার জন্য আমি এগুলো সব রেডি করে রেখে দিই। তো চলো ব্রাশটা করে নিই, ব্রাশটা করে একদম চা করব। একদম সে কি আর বলবো, সত্যি কথা বলতে সকালবেলা উঠলেই না সেই ম্যার 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 করে। আর আজকে বাইরে রোদটা কত সুন্দর উঠেছে দেখবে, সত্যি বাইরে আজকে রোদ উঠেছে খুব সুন্দর। কিন্তু ভাবছিলাম কাছাকাছি করব, আজকে আর কাছাকাছি করব না। দেখো কত সুন্দর রোদ উঠেছে বাইরে, দেখেছো কত ফ্যান্টাস্টিক রোদ উঠেছে। বাবা এত জোরে গান বাজিয়েছে না সকালবেলা, সকালে এদের কোনো এত জোরে গান বাজিয়েছে কিচ্ছু শোনা যায় না বাইরে। আমি রান্নাঘরেই এলাম, রান্নাঘরে কিচ্ছু গোছানো হয়নি, দেখবে চলো বিরাজটা করে আসি, তারপর রান্নাঘরের পরিস্থিতিটা তোমাদের দেখাবো কি অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, না ব্রাশ করবো না, তার আগেই দেখি দেখি পরিস্থিতি আছে। না, আগে ব্রাশ করে আসি। তো ব্রাশ করে চলে এসেছি। তো কি করেছি আজকে তোমাদের দেখাই। টিফিনের জন্য ছেলের জন্য ডিম সেদ্ধ করেছি, আর এই যে ছেলের জন্য টিফিনের জন্য লিট্টি করেছি আটা দিয়ে আলু দিয়ে। তো টিফিনও নিয়ে যাবে আর আমারও সকালবেলা একটা খাওয়া হয়ে যাবে টিফিন। আর এই দেখো কিচ্ছু করা হয়নি, কেবল জাস্ট রান্নাটা করে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম। আর এখন ছেলে আসবে, ওকেও পাঠাবো, তারপর আমি কাজে হাত দেবো। কেননা তার আগে কাজে হাত দিলে ওদের লেট হয়ে যাবে। তার জন্য ওদেরকে রেডি করে বার করে দেবো, তারপরে আমি কাজে হাত দেবো। ততক্ষণে আমি ডিম সেদ্ধটা খাবো আর চা বসাবো। তখন আমি ডিম সেদ্ধটা ছুলে নিই, তারপরে চাটা বসিয়ে চাটা খাবো। সকালবেলা তো চাটা বসিয়ে দিয়ে আগে। বাবা হাওয়া ছেড়ে দিল, অনেক হাওয়া ছেড়ে দিয়েছে বাইরে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডাও পড়বে আবার, আবার ঠান্ডা পড়বে। কারেন্টটাও চলে গেল, যাক গানটা তো বন্ধ হয়েছে। উফ, সকালবেলায় গান চালিয়ে দিয়েছে কত জোরে সাউন্ড দিয়ে। চা বসিয়ে দিই।
ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তারপরে বাসি কাজগুলো কমপ্লিট করে তারপরে আসছি তোমাদের কাছে। ঠিক আছে, চলো। বাসি কাজ, বিছানা তুলবো, বাসন ধোবো, হ্যাঁ, রান্নাঘরটা মুছবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, এসে কাজ এগুলো কমপ্লিট করে তারপরে আসছি। ঠিক আছে, তো চলো। ছাড়তে ইচ্ছা করে না তোমাদের, মনে হয় তোমাদের সঙ্গে সবসময় কথা বলতেই থাকি। ঠিক আছে, চলো আমি কাজ বাগিয়ে নিই, না আর লেট হয়ে যাবে আমার। চাটা খাওয়াই ততক্ষণেই, আচ্ছা এই চা হতে হতে ছেলেও চলে আসবে। ঠিক আছে, চলো কাজগুলো বাগিয়ে একদম আসছি। ফ্রেন্ড, তো ফাইনালি আমি চান্দান পুরো কমপ্লিট করে চলে এলাম, আর এখন বাজে হচ্ছে 1:17। তো অনেক বেলা হয়ে গেছে। তো আর মেয়েদের তো জানোই, চান্দান করার পর ইয়া এখন আমি রান্না করতে যাব। এখন যাব আমি রান্না করতে, চুলটা একটু আঁচড়ে নিই, তারপরে রান্না করতে চলে যাই। বাবা কি ব্যথা করছে চুলটা ছাড়াতে। আজকে চুলটা ভিজাইনি, আজকে আমি কালকে ভিজিয়েছি, আজকে আর ভিজাইনি। যাক, যা হয়েছে হয়েছে। হয়ে গেছি, দেখো কতগুলো চুল উঠেছে। কালকে চুলটা যে ভেজা ছিল, বেঁধে রেখেছিলাম তার জন্য। তো চলো এখন যাব রান্নাঘরে, কি রান্না করবো আজকে সেটাই ভাবছি। মাছ আছে, চলো। তো চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখছি ভালোই সবজি আছে। তো বেগুনগুলো তাকিয়ে আছে তোমাদের দিকে। তো একদম বেগুনগুলো বলছে যে আমাকে আজকে খাস না, আমাকে আজকে খাস না। তো ঠিক আছে, যাই হোক, আমি আজকে বেগুন রান্না করব না। আর পেঁয়াজের কলি আছে, পেঁয়াজের কলিও আমি আজকে করব না। আজকে আমি বিনস দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো তার জন্য আমি আলু কেটে নিচ্ছি, আর হচ্ছে ইয়ে করব, টমাটো দেবো একটা, আর পেঁয়াজ দেবো। যাই হোক, দেখো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজটা কুচু কুচু করে নিচ্ছি। আমি আমার না চাকু দিয়ে কাটতে পারি না পেঁয়াজ, যেন আমি বটি ছাড়া কিচ্ছু দিয়ে, কোনো চাকু দিয়ে বটি ছাড়া আমি কোনো কিছু দিয়ে কাটতে পারি না আর কি, এই হলো মেন কথা। তো যাই হোক, টমাটোটা আমি কুচি কুচি করে নেব। আজকে অন্যভাবে রান্না করব, যেহেতু পাঙাশ মাছ তো, তার জন্য অন্যভাবে রান্না করব। এখন না সব মানে মাছের ঝোলে টমাটো একটা করে দেয়াই যায়। তো দেখলাম টেস্টটা বেশ ভালোই হয় টমাটোতে। তো যাই হোক, তো তারপরে আমি দেখো সমস্ত কিছু কুচি কুচি করে নিয়েছি, আর রসুনটা আর আদাটা থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা ফেলে দেবো কটা, তাহলেই আর কি টেস্টটা আসবে। কাঁচা লঙ্কা দেবো, তার সঙ্গে না হালকা একটু শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা আবার আমাদের অতটা পছন্দফুল নয়, শুকনো লঙ্কা খেলে তো ভালো না বলো, তার জন্য কাঁচা লঙ্কাটা আমরা বেশিরভাগই খাওয়া হয়। আমরা বলছি আমাদের আর কি, আমাদের সত্যি কথা বলতে কাঁচা লঙ্কাটা বেশিরভাগ খাওয়া হয়, শুকনো লঙ্কা কমই খাওয়া হয়।
আর তৈরি হয়ে গেছে দেখো, আমি সমস্ত কিছু দিয়ে একদম ভাজা ভাজা করে তারপরে আলুটা তো সেদ্ধ করেই নিয়েছি, তারপর আলুটা দেবো। তো চলো একদম পুরো আমি রান্নাবান্না করে তারপরে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? রান্নাবান্না কমপ্লিট করে নিই, আর নাহলে তো অনেকটাই লেট হয়ে যাবে। বেজে গেল, 1:30 বেজে গেল, তার মধ্যেই 2টোর মধ্যেই ছেলে বলবে আমাকে খেতে দাও, তখন বলছি স্কুলে যায়নি আজকে, বাড়িতেই আছে। তো তার জন্য একটু তাড়াহুড়ো তো করতেই হবে। খিদে পেয়ে গেলে ওদের শুধু ওরও পাবে না, আমারও পেয়ে যাবে। শুধু ওর খিদে পাবে, আমারও পেয়ে যাবে। তো যাই হোক, আমি রসুনটা আর আদাটা যেটা থেতো করে রেখেছিলাম সেটা এখন দেব। ওটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে দেব। হ্যাঁ, তো একটু সেন্টটা একটু থাকবে। তো সেন্টটাই তো আসল, সেন্টটা একটু থাকলে বেশ ভালোই লাগবে বলো। অনেকে অনেক রকম কিছু করে রান্না করে খায়, আমি আজকে এটা প্রথম রান্না করছি টমাটো দিয়ে পাঙাশ মাছ, এটা প্রথমেই ধরতে গেলে। এটা আমার মন মর্জি আর কি, এইভাবে রান্না করে দেখি কেমন টেস্ট হয়। তো ঠিক আছে, চলো রান্নাটা করে নিই, তারপর আসছি, ঠিক আছে? দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও ভাব উঠছে বাবা। তো চলো, রান্না যখন কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে, আমি খেয়ে দিয়ে তারপর আসছি তোমাদের কাছে, ঠিক আছে? তো চলো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর ছেলে একটু বললো মা আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। বললাম ঠিক আছে যাও, সন্ধ্যের আগে চলে এসো। তো ছেলের এখনও পাত্তা নেই, ভাবছি যে একটু তাহলে হাঁটি। ফুল গাছগুলোতে একটু জল দিলাম, উঠে ফুল গাছগুলোকে জল দিয়ে সুন্দর একদম সুন্দর করে দিয়েছি, দেখেছো? আর এই টাইমটা সত্যি মনে হয় না বাড়িতে থাকি, কোথাও যেতে ইচ্ছা করে, কিন্তু কেউ নেই আমার সঙ্গী সাথী যে তার সঙ্গে একটু ঘুরতে যাব। আবার ঘুরতে গেলেও দোষ আছে, বলে না মেয়েদের পায়ে পায়ে দোষ, ঘুরতে গেলেও দোষ আছে, যাবে না, বহুত রকম কথা হয়। এই দেখো ফুল গাছে ফুল হয়েছে, দেখো যে কত সুন্দর লাগছে দেখতে, হেবি সুন্দর লাগছে কিন্তু। আর গোলাপ গাছও হয়েছে, যেগুলো এনে লাগিয়েছিলাম সেগুলো দেখবে। চলো তোমাদের ভালো করে দেখাই একটু। তো তার জন্য ভাবলাম যে একটু হাঁটি আমি, ছেলে ততক্ষণে চলে আসবে। হ্যাঁ, একটু হেঁটে নিই। আমাদের বাড়ির কলা গাছ, দেখেছো? মাঝে মধ্যে ভাবি যে কলার সামনে দাঁড়িয়ে একটা সেলফি নেব, কিন্তু কি বলো তো, ভুলে যাই সেলফি নিতে। ভাবি মাঝে মধ্যেই ভাবি যে এই কলা গাছের এখানে দাঁড়িয়ে একটা সেলফি নেব, হয় না। আর কবে হবে জানি না। আর আমাদের আম গাছে মুকুল এসেছে, আগের বছরও এসেছিলো, এই বছরও এসেছে, দেখো এই দেখো আম গাছে মুকুল এসেছি, দেখো আম খাবো। না, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তেই, অনেকটা অন্ধকার হয়ে গেল। না চলো, গেটটা খোলা আছে তো হালকা করে খুলে দিয়ে যাই, তাহলে ছেলে আমাকে এসে ডাকবে না, ঢুকে যাবে, তাহলে চিল্লাতেই থাকবে চিল্লাতেই থাকবে। হালকা করে একটু গেটটা খুলে দিই, তাহলে আর ডাকবে না চট করে। এই যে খোলা রইলাম, তারাও ঠিকঠাক করে এবার ঠিক হবে। এবার এরকম করে টানলেই ঢুকে যাবে। এই পাশের লকটা একটু বাড়তি করে দিলাম, ব্যাস চলো করে যাই। ঠিক আছে, और আসছি, দাঁড়াও, एकदम चाय पियेंगे बाद में आएंगे, না চাই পিঙ্গে পিঙ্গে, চাই খেতে খেতে আएंगे আएंगे, ঠিক আছে?
বাবা অন্ধকার, কোনো ঘরে লাইট জ্বালানো হয়নি, শুধু বারান্দাটাই জ্বালানো হয়েছে। আর মশার ধূপকাঠিটা লাগিয়েছি। যা মশা না গো, কি বলবো, প্রচুর মশা। ঘরে ঢুকে নিয়ে এবার ঘর মে ঘুস গিয়া। বাইরের লাইটটা জ্বালানো আছে, খালি বারান্দার দেখো, আর কোনো লাইট জ্বালানো নেই। তো ঠিক আছে, চলো ঘরের লাইটটাও জ্বালি। বাবা ঘরটা কি অন্ধকার, ঝাকাস হয়ে গেছে, ঝাকাস ঝাকাস হয়ে গেছে। এবার ওয়েট করি ছেলে কখন আসবে, ও এসেই খিদে পাবে ওর। কি করি আজকে খুঁজে পাচ্ছি না খাওয়ার জন্য। রুটি তো করতেই হবে। টিফিন খাওয়ার জন্য কী করবো কে জানে। মুড়িও খতম হয়ে গেছে। ঠিক আছে চলো, আবার আসছি। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ড। তো কালকে না বিশাল বড় একটা মারাত্মক ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে কি বলো তো, আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। তার কারণ হচ্ছে মনটা শরীরটা এতটাই খারাপ ছিল যে ভুলে গেছি ভিডিওটা যে আমাকে শেষ করতে হবে, সে শেষ করতেই ভুলে গেছি। সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি সকালে, তখন মনে পড়ছে, ই মা, আমি তো কালকের ভিডিওটা শেষই করিনি, তাহলে এখন কি হবে। আমি ভাবছিলাম, তো আবার চা করতে করতে মনে পড়েছে। কী করা যায় বলো। যাই হোক, ভুলে গেলে তো আর কিছু করার নেই। ভুলে গেলে মানে আমি কিন্তু কখনো ভুলি না, কখনোই ভুলি না এই কাজটা করতে। কিন্তু কালকে আমার কি হয়েছে আমি নিজেও জানি না। ঠিক আছে, যে কি মানে কীভাবে যে আমি ভুলে গেলাম, আমি এখন সকালবেলা ভাবছি যে আমি তো কখনো ভুলে যাই। এত টেনশন আর এত মানে কি বলবো আর। হ্যাঁ, ভুলে যাওয়ারই স্বাভাবিক। যে মাথায় কোনো কিছুতে আমার কাজ করছে না। কিছু কিছু মানুষের ভালোর জন্য আমি ফেঁসে গেছি, এমন ফাঁসা ফেঁসে গেছি সেটা আমি আর মানে বলে বোঝাতে পারবো না। কিছু 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 না, সরি বললাম, কিছু একটা মানুষের জন্য, ঠিক আছে, তার ভালো চাইতে গিয়ে আমি নিজেই ফেঁসে গেছি। তো যাই হোক, অবশ্যই তোমাদের শেয়ার করব। এটা তোমাদের কাছে আসতে গেলে একটু টাইম লাগবে আমার। তো টাইম নিয়ে বলতে হবে, না হলে হবে না। অনেকটাই টাইম নিয়ে বলতে হবে তোমাদের। তো তার কারণেই হয়তো ব্রেনটা তো কি কাজ করছে না, আউট হয়ে গেছে ব্রেনের সব কিছু বুদ্ধি টেনশনে। আমি যদি জানতাম আগে যে এই সব জিনিস মানে এত কিছু ঘটবে আমার সঙ্গে, তাহলে আমি সত্যি একদমই কথাই ভুলে যেতাম না। অবশ্যই কথায় কেউ যেন না ভুলে, কথায় যে ভুলবে সেই ফাঁসবে, যেরকম আমি ফেঁসেছি। ওই জন্য ভুলে গেছি গো কালকে ভিডিওটা শেষ করতে। আমার এত খারাপ লাগছিল না, কি বলবো, এতটাই খারাপ লাগছিল যে আমি কালকে নয়, সরি, দেখেছো আমার মাথাটা কত খারাপ হয়ে গেছে। আজকে সকালবেলা যখন উঠে মনে পড়ছে, এই মা আমি ভিডিওটা কী কী করে ভুললাম, ভিডিওটা তো শেষ করিনি, কি হলো আমার আমার সঙ্গে কি হচ্ছে এগুলো ভাবছি। আর ওই মনে পড়ছে কিভাবে কী সব হয়ে গেল। যে আমি রাতে ভিডিওটা আমাকে শেষ করার কথা, আমি রাতে ভিডিওটা কিভাবে ভুলে গেলাম, শেষ করতে পারলাম না। হ্যাঁ, তার জন্য কোনো রকম কাজ করে চা বসিয়ে দিয়েছি আমি। আমি বলছি না, আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে এরকম হচ্ছে আমার সঙ্গে কেন। তারপরে আমি চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তোমাদের আগে বলি, তারপরে যা হয় হবে, তাই তো। ভাল লাগে না, মাঝে মধ্যে মাঝে মধ্যে খুব খারাপ লাগে। হ্যাঁ, এতটা খারাপ লাগে যদি মানে কি বলবো আর, যে বলে বোঝানো যায় না, এতটা খারাপ লাগে। মাথাটার অবস্থা দেখো কি হয়েছে। কালকে মানে চুলও আঁচড়া, সেই যে দুপুরবেলায় আঁচড়িয়েছি একবার, তারপরে আর আঁচড়াইনি। তারপরে অমনি সেই একটু হাঁটলাম, হাঁটাহাঁটি করার পরে কি করলাম রাত্রেবেলা, ও রাত্রেবেলা কি বেশ করতে করতে ভুলে গেছি। তারপরে রাত 8:30 9:45 সময় রুটি করলাম না, তারপরে তারপরে কিছু একটা হয়েছিল, ঠিক ঠিক ওই কারণেই ভুলে গেছি গো।
কী করা যাবে বলো, ভুলে গেলে কিছু করা যাবে কি? কিচ্ছু করা যাবে না। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা ততক্ষণে ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, সবাইকে বাই বাই।